বাড়িতে কেউ সয়াবিন না খেলে এইভাবে রান্নাটা একবার করে দেখো, সে বুঝতেই পারবে না একদম। তো তার জন্য আমি এখানে সয়াবিনগুলো সিদ্ধ করে নেব। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে আসলে একটা মিক্সিং বোলের মধ্যে সয়াবিনগুলো ভালোভাবে চিপে তার মধ্যে দিয়ে দেব। সাথে দেব একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 8-9টার মতো রসুন, অল্প একটু আদা দেব, অল্প একটু ধনেপাতা, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর এটার মধ্যে 2 চামচের মতো বেসন, 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর আবারও মিক্সিং বোলের মধ্যে 3টে পেঁয়াজ, অল্প একটু আদা ও রসুন আমি আবার পেস্ট করে নেব। এরপর সয়াবিনগুলোকে আমি এইভাবে সেভ করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে একে একে সয়াবিনগুলো আমি দিয়ে দেব। তারপর এইভাবে এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে লাল করে ভেজে আমি প্রত্যেকটা তুলে নেব। এরপর ওই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। এরপর ওই কড়াইতে কয়েকটা গোটা গরম মশলা আর ওই পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেব। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওটার মধ্যে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর একটা টমেটো, স্বাদ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা পুরোপুরিভাবে গলে যায়। এরপর টমেটোটা গলে গেলে ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে দেব। তারপর 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো ও 4 চামচের মতো টক দই দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব 5 মিনিটের মতো। এরপর মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর ভেজে রাখা সয়াবিনের মুইঠাগুলো দিয়ে 1/2 চামচের মতো গরম মশলা ও অল্প একটু ধনেপাতা কুচি ও অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে নাড়িয়ে নিলেই আমাদের সয়াবিনের মুইঠা একদম তৈরি।